আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেস্টি কুকিং বাই টুইঙ্কি। আফটার লং টাইম আমি কক্সবাজারের ডে 3 ভ্লগ নিয়ে চলে এসেছি। যদিও বিষয়টা একটু হাস্যকর যে এতদিন পরে আমি ভ্লগ আপলোড দিচ্ছি, যাই হোক ব্যাপার না। তো এরপর আমরা ডে 3তে আমরা কি করেছিলাম, আমরা আসলে প্রথমেই নাস্তা করেছিলাম আমাদের হোটেলের সাথে যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, ওইটা করে আমরা আমার ফ্রেন্ডের বাসায় চলে গিয়েছিলাম। আমার ফ্রেন্ড কক্সবাজারে থাকে। ওখানে গিয়ে ও তো আমাদের জন্য অনেক অনেক রান্না করেছিল, আমরা সবাই মজা করে খেয়েছি। এরপর বাসা যেহেতু সিটির মধ্যে, আর ওখানে একটা বার্মিস মার্কেট আছে যেটা মেইন বার্মিস মার্কেট বলা হয়, ওখানে গিয়ে আমরা টুকিটাকি কিছু শপিং করেছিলাম। এরপর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে, যেটা বাংলাদেশে একমাত্র বড় ফিশ অ্যাকোরিয়াম এবং সেটা কক্সবাজারেই আছে। এর আগে আমি যতবারই কক্সবাজারে গিয়েছিলাম আমি এটাতে কেন জানি স্কিপ করে গিয়েছি, কারণ এটা তো অনেক আগে হয়েছিল, আমি এটাতে যাইনি, যাওয়া হয়নি। তো যাই হোক, এবার গিয়ে আসলে এক্সপিরিয়েন্সটা খারাপ হয়নি, তবে আমার কাজিন বলছিল যে এখানে আরও অনেক অনেক ফিশ ছিল প্রথম প্রথম, এখন আগের মতো নেই। তারপর যা আছে যা দেখতে পেরেছিলাম ভালোই লেগেছে, যেহেতু লাইভ অনেক ফিশ দেখতে পেরেছিলাম। এগুলো তো আমরা সচরাচর দেখতে পাই না, অনেক রকমের ফিশ, তাই অনেক ভালোই লেগেছে। তো আমি সবগুলোই একটু ছোট ছোট ক্লিপ নেওয়ার চেষ্টা করেছিলাম। আমার আসলে অনেক এনজয় করেছি, আমার অনেক ভালো লেগেছে। তারপর ওখানে একটা পার্ট আসে যেখানে মানে ফিশদেরকে ফিডিং করানো যায়, ওখানে কিছু মানে টিকিট করে মানে পেমেন্ট করে ওখানে ফিশদের জন্য ফুড কিনে ওটা ফিডিং করানো যায়। ওই পোর্শনটা আমার অনেক বেশি ভালো লেগেছে। মানে কি বলবো, আমরা সবাই মিলে এরকম ফিশকে ফিডিং করেছি। যখন আমরা এরকম ফিশকে ফিডিং করাতে যাই তখন সব ফিশগুলো একসাথে জড়ো হয়ে যায়। এই যে কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন সেই ভিডিওটা, এই যে দেখেন সব ফিশগুলো একসাথে জড়ো হয়ে যায়, মানে এটা এত বেশি ভালো লাগে। এই যে আমি এখানে ফিশদেরকে খাওয়াচ্ছিলাম, প্রথম প্রথম আমার একটু ভয় লাগছিল, ভাবলাম যে ফিশটা যদি হাতের মধ্যে এসে কামড় দিয়ে দেয়, মানে উল্টাপাল্টা চিন্তা করছিলাম আর কি। তারপর যখন মানে দেখলাম যে না, এটা আমি তো আগে কখনো এরকম খাওয়াই নাই ফিশদেরকে, তো এটা আমার এক্সপিরিয়েন্স ছিল না, ভালোই লেগেছিল আমার, 2বার খাইয়েছি আমি। এরপর এখানে কিছু লবস্টার দেখছিলাম, লবস্টারগুলো দেখি একটার পর একটা চিপার মধ্যে আটকে আছে। তারপর এখানে অনেকগুলো ফিশের আসলে নাম আমার এখন মনে নেই, যে স্টার ফিশটা দেখতে খুব ভালো লাগছে, স্টার ফিশটা তো সবসময় মন থাকে, এটা দেখতে তো স্টারের মতন। তো অনেক ওখানে তো সব কিছুর নাম লেখা আছে। আর এখানে বাচ্চাদেরকে নিয়ে গেলে বাচ্চারা অনেক বেশি এনজয় করে, আমার ফ্রেন্ডের বাচ্চারা অনেক বেশি এনজয় করেছিল, আমরাও সবাই এনজয় করেছিলাম, বড় বাচ্চা সবাই মিলে। ভালোই লাগে আসলে, দেখুন কি সুন্দর লাগছে মাছগুলো। তবে কিছু কিছু গ্লাস একটু মানে অনেক বেশি পুরনো হয়ে যাওয়ার কারণে একটু মানে ক্লিন মনে হয়নি। এটা যদি একটু ওরা ক্লিন করে ব্যবস্থা করতো, আরও কিছু ফিশ অ্যাড করতো, তাহলে আরও বেশি ভালো লাগতো। আর এই যে লম্বা মাছটা দেখলেন না, এই মাছটা আমার কেন জানি অনেক ভালো লেগেছে, আমি জানি না কেন, ওটার নামটা আমি ঠিক ভুলে গিয়েছি। আমরা পুরোটাই ঘুরে ঘুরে দেখছিলাম যাতে কোনোটাই স্কিপ না হয়। যেখানে শার্ক ছিল ওই জায়গাটাতে একটু ভিড় ছিল, তাই ওইখানে একটু মানে গ্যাদারিং হয়ে যায়। তবে পুরোটা ঘুরে দেখতে খুব বেশি একটা অসুবিধা হয় না, ভালোই লাগে। আর যেহেতু এয়ার কন্ডিশনের ব্যবস্থা আছে, তো অত বেশি সমস্যা হবে না। তবে এই যে শার্কের যে জায়গাটা, এখানে অবশ্য একটু সাফোকেট ফিল হয়, মানে মানুষও বেশি থাকে, আর এখানে তো এয়ার কন্ডিশনের ব্যবস্থাটা নেই, এই জন্য একটু সাফোকেট ফিল হয়। তো কিন্তু শার্ক দেখে অনেক ভালো লাগছিল, স্টিং রে শার্ক এগুলো দেখে অনেক বেশি ভালো লাগছিল। দেখেন আমি আবার স্টিং রেটাকে একটু ধরে দেখার চেষ্টা করছিলাম গ্লাসের এই পার থেকে, সত্যি সত্যি তো আর ধরতে পারবো না, ভয় পাবো, এই জন্য একটু গ্লাসের বাইরে থেকে ধরে দেখার চেষ্টা করলাম। ওখানে শার্কগুলো আরও বড় বড় যদি দেখতে পারতাম তাহলে হয়তো আরও ভালো লাগতো। এখন ওরা যতটুকুই করেছে ভালোই, আমার কাছে খারাপ লাগেনি। তবে আমাদের দেশেও একটু বাইরের স্টাইলে বড় বড় অ্যাকুয়ারিয়াম যেভাবে করে, বিশাল বিশাল শার্ক ডলফিনের ব্যবস্থা থাকে, ডলফিন তো আর আনতে পারবে কিনা জানি না, তবে এরকম শার্কের যদি বড় বড় ব্যবস্থা করা যেত অনেক ভালো লাগে। আর এখানে কিছু কিছু জায়গায় এই কালারগুলো আমার একদম ভালো লাগেনি, কেমন জানি একটু বেশি রঙিন রঙিন, মানে কোনো দরকার ছিল না। আর এখানে দেখেন আমি ক্র্যাবের সাথে দুষ্টামি করছিলাম, যদিও ক্র্যাব তো আর এটা বুঝবে না, কিন্তু আমি এটা পান করছিলাম আর কি। এত এত মাছ দেখতে দেখতে আমরা আসলে টায়ার্ড হয়ে যাচ্ছি, আমি বারবার দেখছিলাম যে কোন মাছের কি নাম, এগুলো মনেও থাকছে না। তারপর এখানে যে শেলগুলো আছে মানে শামুকের, এগুলো মানে জীবিত না সব, এখানে বেশিরভাগই ভিতরে ছিল ক্র্যাব, ছোট ছোট ক্র্যাব,
কিন্তু আপনার কাছে দেখলে মনে হবে যে এখানে শামুক জীবিত আছে, বাট এই শামুকগুলো জীবিত ছিল না। তবে আমরা পুরোটা অ্যাকোয়ারিয়ামের এরিয়াটা ঘুরে দেখতে অনেক বেশি মানে মজা পাচ্ছিলাম, এনজয় করছিলাম সবাই মিলে, যেহেতু আমরা একসাথে অনেকজন ছিলাম, সবাই মিলে কথা বলে বলে দেখতে দেখতে আসলেই সময়টা কখন কেটে গিয়েছে আমরা নিজেরাও বুঝতে পারিনি। আমার স্টারফিশ না অনেক ভালো লাগে। আপনাদের কার কার কাছে কেমন লাগে জানি না, বলবেন স্টারফিশ কেমন লাগে। এরপর আমাদের প্রায় পুরো ফিশ ওয়ার্ল্ডটা মোটামুটি ঘোরা শেষ, একদম শেষের দিকে চলে আসছি। আর এখানে একটা জেলিফিশ দেখতে পাচ্ছি, ছোট জেলিফিশটা এত বেশি ভালো লাগছিল আমার। আর আমরা ওখানে পাশেই একটা শপ ছিল, ওখানে চলে গিয়েছিলাম। ওখানে একটা ফানি বিষয় হলো, ওখানে একটা ম্যাজিক মিরর আছে, আপনারা কি ওটা ট্রাই করিয়েন না, ওয়েস্ট অফ মানি। এটা ইজিলি আপনি ঢুকলেই দেখতে পারবেন যে আপনি খুঁজে পাচ্ছেন, আপনি একদম হারিয়ে যাওয়ার কোনো চান্স নেই। এটা ওরা ভালোভাবে সেট করতে পারেনি। যদিও আমার ফ্রেন্ডের বাসা থেকে দুপুরে ভরপেট লাঞ্চ করেছি, কারো খিদে নেই। তারপর ফিশ ওয়ার্ল্ডটা ঘোরার পর সবাই বলে একটু চা নাস্তা কিছু খাবে, কিন্তু আসলে আমাদের পেট ভরা, আমরা মানে হালকা চা জুস এগুলো খেতে চাচ্ছিলাম। পরে আমরা একটু টুকিটাকি নাস্তা করে ফেলেছিলাম। যাক, ওদিন আর আমরা রাতে ডিনার করিনি, যেহেতু আমরা অনেক মানে ভরপেট অবস্থা ছিল। এরপর আমরা হোটেলে ব্যাক করে ফ্রেশ হয়ে আবার রাতে একটু বিচের কাছে গিয়েছিলাম। পরে ওখানে আমার কাজিন একটা আচার না চকলেট কিনবে বলেছিল, ওগুলো কিনে আমরা আবার হোটেলে ব্যাক করেছি।